প্রথম কোশ্চেন দেখো কি আছে, sin 70 ডিগ্রি cot 10 ডিগ্রি ইন্টু cot 70 ডিগ্রি -1। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে cot আছে, cotটাকে আমরা কি লিখতে পারি, cos বাই sin, এটা আমরা লিখতে পারি cot-এর জায়গায়। তাহলে এটা কি হয়ে যাবে, cos 10 ডিভাইডেড বাই sin 10 ইন্টু cos 70 ডিভাইডেড বাই sin 70 -1। তাহলে এরপর দেখো এটা আমরা কি করতে পারবো, এলসিএম নিয়ে নিতে পারি। তাহলে নিচে কি আসবে, sin 10 ইন্টু sin 70, আর উপরে কি হয়ে যাবে, cos 10 ইন্টু cos 70 মাইনাস sin 10 ইন্টু sin 70। তাহলে আমরা এটা পেলাম। তাহলে এরপর এখানে নোটিস করো যে এটা কি পেলাম, উপরে cos 10 ইন্টু cos 70 মাইনাস sin 10 ইন্টু sin 70। তাহলে দেখো আমরা cos a প্লাস b এর ফর্মুলা কি জানি, cos a cos b মাইনাস sin a sin b। সিমিলারলি এই ফর্মেই আছে, যেখানে আমরা a কে কি বলতে পারি, এটাকে যদি আমরা 10 ধরে নিই এবং b টাকে 70 ডিগ্রি ধরে নিই, তাহলে এটা কি পেয়েছি আমরা, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এরপর আমরা কি লিখতে পারবো, উপরে এই পোর্শনে আমরা কি লিখতে পারবো, cos a প্লাস b মিন্স cos 10 প্লাস 70, আর নিচে কি আসবে, sin 10 ইন্টু sin 70। এখানে দেখো sin 70 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম আমরা, cos 80 ডিভাইডেড বাই sin 10। 80-র জায়গায় আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 10। তাহলে এটা আমরা কি লিখবো, 90 মাইনাস 10 ডিভাইডেড বাই sin 10। তাহলে দেখো এই cos 90 মাইনাস 10 এটা কি হয়ে যাবে, 90-র সাথে অড মাল্টিপল আছে, যেহেতু 1 ইন্টু 90 আছে, তাহলে cosটা কি হয়ে যাবে, sin হয়ে যাবে, sin 10 হয়ে যাবে। এবং এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশন কি হয়, পজিটিভ হয়, সেই জন্য এটা প্লাস sin 10 হবে। এবং নিচে আমরা কি পেয়েছি, sin 10। তাহলে উপরে sin 10 নিচে sin 10 ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 1। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার কত হলো, 1। এই এক্সাম্পলে দেখো আমাদের গিভেন কি আছে, ইফ sin x প্লাস sin স্কোয়ার x ইকুয়ালস টু 1 ফর x বিলংস টু 0 থেকে π/2, এই ইন্টারভেলের মধ্যে যখন x বিলং করবে তখন sin x প্লাস sin স্কোয়ার x ইকুয়াল টু 1 হবে। দেন আমাদের এটার ভ্যালু বের করতে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমাদের যেটা গিভেন আছে সেটা দেখি, sin x প্লাস sin স্কোয়ার x ইকুয়ালস টু 1 when x belongs to 0 π/2। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এরপর sin x এবং এই sin স্কয়ার x টাকে আমরা রাইট সাইডে পাঠাতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে, 1 মাইনাস sin স্কয়ার x। দেন আমরা কি পেলাম, sin x ইকুয়ালস টু, এটা হয়ে যাবে cos স্কয়ার x, বিকজ আমরা কি জানি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু 1, সেই জন্য। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, cos x দিয়ে ডিভাইড করতে পারি, ডিভাইড করলাম, তাহলে এদিকে কি আসবে, অনলি cos x থাকবে। এটা কেন ডিভাইড করতে পারলাম, বিকজ এই ইন্টারভেলের মধ্যে cos ফাংশন কখনো 0 হয় না, বিকজ ডিনোমিনেটরে যদি 0 হয়ে যায় তাহলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাই আমরা ডিভাইড করতে পেরেছি, বিকজ এই ইন্টারভেলের মধ্যে cos ফাংশন 0 হবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, tan x equals to cos x when x belongs to 0 π/2। যখন x এই ইন্টারভেলের মধ্যে বিলং করবে তখন আমরা কি বলতে পারি, tan এর ভ্যালু এবং cos ফাংশনের ভ্যালু
ইকুয়াল হয়ে যাবে। এবার আমরা কি করতে পারি, এই ট্যান ফাংশনের জায়গায় আমরা কস পুট করতে পারি, অথবা উল্টোটাও করতে পারো, কসের জায়গায় তোমরা ট্যান পুট করতে পারো। তাহলে দেখো আমাদের কি বের করতে হবে, cos 12x প্লাস tan 12x প্লাস 3 cos 10x প্লাস tan 10x প্লাস cos 8x প্লাস tan 8x প্লাস cos 6x প্লাস tan 6x। তাহলে এটার ভ্যালু আমাদের বের করতে হবে। এবার আমরা কি করব, tan এর জায়গায় cos পুট করব। তাহলে দেখো tan এর জায়গায় আমরা কখন cos পুট করতে পারবো, অনলি x যখন এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে। ফর অল x এর জন্য আমরা কিন্তু পুট করতে পারবো না, বিকজ এই কন্ডিশনটা আমাদের অনলি এই ইন্টারভ্যালের জন্য দেওয়া হয়েছে। এই ইন্টারভ্যালের বাইরে যখন x থাকবে সেই x গুলোর জন্য কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাদের কি ছিল, cos 12x প্লাস tan 12x এর জায়গায় আমরা কি পুট করব, cos 12x পুট করব। এখানে বেসিক্যালি cos 12x মিন্স কি, cos x তার হোল পাওয়ার 12। তাহলে এই cos এর জায়গায় যদি আমরা tan পুট করি, তাহলে tan x তার হোল পাওয়ার 12, দ্যাট ইজ এটা কি হবে, tan টু দি পাওয়ার 12x। সেই জন্য tan এর জায়গায় আমরা cos পুট করলাম, তো আমরা এটা পেলাম। তাহলে এটা ছিল প্লাস 3 ইন্টু কি ছিল, cos 10x প্লাস tan 10x ছিল, সেখানে আমরা cos পুট করলে কি হয়ে যাবে, cos 10x প্লাস কি ছিল, cos 8x প্লাস tan 8x ছিল, যেখানে tan এর জায়গায় আমরা পুট করব cos, তাহলে এটা পেলাম। প্লাস কি ছিল, cos টু দি পাওয়ার 6x প্লাস tan টু দি পাওয়ার 6x ছিল, সেখানে আমরা cos পুট করলে হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে এটা আমরা কখন পুট করতে পারলাম, যখন অনলি x এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে, ফর অল x এর জন্য নয়। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি পেলাম, 2 cos টু দি পাওয়ার 12x, এখানে কি পেলাম 6 cos 10x প্লাস 6 cos 8x প্লাস 2 cos 6x, তাহলে এটা পেলাম। এবার দেখো আমাদের গিভেন কন্ডিশন কি ছিল, এখানে এটা আমাদের গিভেন কন্ডিশন ছিল। এখান থেকে আমরা কি পেয়েছিলাম, sin x ইকুয়াল টু cos স্কোয়ার x। তাহলে আমরা cos স্কোয়ার x এর জায়গায় sin x পুট করতে পারি। তো এখানে আমরা কি করব, এখানে কি আছে দেখো, 2 ইন্টু cos স্কোয়ার x পাওয়ারে 6, cos 12x কে আমরা এভাবে লিখতে পারবো। সিমিলারলি এটাকে কি লিখতে পারবো, 6 ইন্টু cos স্কোয়ার x টু দ্য পাওয়ার 5 এভাবে লিখতে পারবো। দেন 6 ইন্টু cos স্কোয়ার x 4 প্লাস 2 ইন্টু cos স্কোয়ার x টু দ্য পাওয়ার কিউব। তাহলে আমরা কি করব, এবার cos স্কোয়ারের জায়গায় আমরা sin x পুট করব, এটা আমাদের কন্ডিশনে দেওয়া হয়েছে। বাট কখন, যখন x এই ইন্টারভ্যালে বিলং করবে। তাহলে আমরা কি পুট করব, sin x পুট করলে আমরা পাবো sin 6x প্লাস 6 ইন্টু sin 5x প্লাস 6 ইন্টু sin 4x প্লাস 2 ইন্টু sin কিউব x। তাহলে আমরা এটা পেলাম when x belongs to 0 pi by 2। তাহলে এখান থেকে আমরা দেখো প্রত্যেকটা থেকে আমরা 2 sin কিউব x কমন নিতে পারি। তাহলে 2 sin কিউব x কমন নিলে আমরা কি পাবো, sin কিউব x প্লাস 3 sin স্কোয়ার x প্লাস 3 sin x প্লাস 1, এটা পেলাম। এবার দেখো আমরা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি জানি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা জানি। এখানে দেখো সিমিলারলি এই ফর্মুলাটা আছে, যেখানে
a equals to sin x এবং b equals to 1, a কিউব প্লাস 3a স্কোয়ার b যেহেতু b 1 প্লাস 3ab স্কোয়ার 1 স্কোয়ার ইকুয়ালস টু 1ই হয় প্লাস 1 কিউব। তাহলে এটা আমরা কি লিখতে পারি 2 sin কিউব x ইন্টু sin x প্লাস 1 এর হোল কিউব, এটা পেলাম। তাহলে এবার দেখো এখানেও sin কিউব x আছে, এখানেও এটার পাওয়ারে কিউব আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি sin x ইন্টু sin x প্লাস 1 এটার হোল কিউব। তাহলে এখান থেকে কি পেলাম, এটা যদি মাল্টিপ্লাই করে দিই কি হবে sin স্কোয়ার x প্লাস sin x তার হোল কিউব। বাট আমাদের কন্ডিশন কি ছিল, আমাদের যেটা গিভেন কন্ডিশন ছিল সেখানে ছিল sin x স্কোয়ার x প্লাস sin x ইকুয়ালস টু 1। তোমরা যদি কোশ্চেনটা দেখো দেখবে আমাদের গিভেন কন্ডিশন এটা ছিল। তাহলে এখানে আমরা 1 পুট করতে পারি, তাহলে 2 ইন্টু 1 কিউব, দ্যাট ইজ এটা আমরা কত পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার 2 পেয়ে গেলাম। নেক্সট এক্সাম্পল দেখো আমাদের কি দেওয়া হয়েছে, সামেশন অফ, যেখানে r ইকুয়ালস টু 1 থেকে 13 1 ডিভাইডেড বাই sin pi by 4 প্লাস r minus 1 into pi by 6 into sin pi by 4 plus r into pi by 6, এটা ইকুয়ালস টু কি দেওয়া হয়েছে a root 3 প্লাস b, দেন আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু বের করতে বলা হয়েছে যেখানে a b ইন্টিজার। তাহলে আমাদের এখানে মেইন টার্গেট কি হবে a এর ভ্যালু বের করা এবং b এর ভ্যালু বের করা এবং এটাকে সিম্পলিফাই করা, এই ফর্মে আনা a ইন্টু রুট 3 প্লাস b এই ফর্মে নিয়ে আসে। এবার দেখো এখানে কি ফর্মে আছে দেখো 1 বাই সাইন a সাইন b, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি a ধরে নিই এবং এই অ্যাঙ্গেলটাকে যদি আমি b ধরে নিই তাহলে এটা কি আছে সাইন a সাইন b। তাহলে এটা যদি আমরা শর্টে লিখি কিভাবে লিখতে পারবো r ইজ ইকুয়াল টু 1 থেকে 13 1 ডিভাইডেড বাই সাইন a সাইন b, যেখানে a ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস r মাইনাস 1 ইন্টু পাই বাই 6 এবং b ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস r ইন্টু পাই বাই 6। এখানে দেখো আমরা যদি b মাইনাস a করি তাহলে আমাদের কি আসবে পাই বাই 4 প্লাস r পাই বাই 6, এটা b মাইনাস পাই বাই 4 প্লাস r ইন্টু পাই বাই 6 মাইনাস পাই বাই 6, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা কি পাবো পাই বাই 6। তাহলে দেখো আমরা যদি সাইন b মাইনাস এ ক্যালকুলেট করতে চাই তাহলে এটা আমরা কি পাবো সাইন পাই বাই 6 দ্যাট ইজ সাইন 30 ডিগ্রি, এটা আমরা কি পাই 1/2। তাহলে এখানে দেখো আমাদের কাছে কি আছে r ইকুয়ালস টু 1 থেকে 13 1 ডিভাইডেড বাই সাইন a ইন্টু সাইন b। এখানে আমরা কি করতে পারি উপর নিচে সাইন b মাইনাস a মাল্টিপ্লাই করতে পারি, উপরে যদি সাইন b মাইনাস a করি নিচেও আমাদের এটা করতে হবে, তাহলে উপর নিচে ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের কাছে যেটা আছে আমরা সেটাই পাবো সাইন a সাইন b, এটা পেলাম। এবার দেখো r ইকুয়ালস টু 1 থেকে 13 উপরটা আমরা কি লিখতে পারবো সাইন a মাইনাস b এর ফর্মুলা আমরা কি জানি সাইন a cos b মাইনাস cos a সাইন b। তাহলে এখানে দেখো সাইন b মাইনাস a আছে, তাহলে আমরা কি করব এর জায়গায় b পুট করব এবং b এর জায়গায় a পুট করব।
তাহলে সাইন বি মাইনাস এর জায়গায় আমরা কি লিখব, সাইন বি কস এ মাইনাস কস বি সাইন এ। নিচে কি আসবে, এবার আমরা সাইন বি মাইনাস এ কত পেয়েছি, সাইন বি মাইনাস এ আমরা পেয়েছি সাইন π/6 দ্যাট ইজ 1/2। তাহলে নিচে আমরা এই জায়গায় 1/2 পুট করে দিলাম। দেন আমাদের কি আছে, সাইন এ সাইন বি। তাহলে আমাদের নিচে কি আছে, কনস্ট্যান্ট 1/2 আছে, এটাকে বাইরে বের করে দিলে কি হবে, 2 আসবে। এটা সামেশনের বাইরে বের করে দিলাম। এরপর আসবে r ইকুয়ালস টু 1 থেকে 13। তাহলে আমরা কি পেলাম, সাইন বি কস এ ডিভাইডেড বাই সাইন এ সাইন বি মাইনাস কস বি সাইন এ ডিভাইডেড বাই সাইন এ সাইন বি। আমরা এটা পেলাম। তাহলে এরপর দেখো কি আসবে, এখানে সাইন বি ক্যান্সেল হয়ে যাবে, এখানে সাইন এ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, কস এ ডিভাইডেড বাই সাইন এ দ্যাট ইজ কস বাই সাইন কি হয়, কট হয়। তাহলে কট এ পেলাম মাইনাস কি আছে, কস বি ডিভাইডেড বাই সাইন বি দ্যাট ইজ কট বি। তাহলে আমরা এটা পেলাম। এবার আমরা কি করব, এ এবং বি এর জায়গায় এ এবং বি এর ভ্যালুটা পুট করে দেব। তাহলে আমরা এ কত ছিল আমাদের কাছে, 2 ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 থেকে 13। আমাদের কাছে এ ছিল π/4 প্লাস r মাইনাস 1 ইন্টু π/6, এটা আমাদের এ ছিল, মাইনাস কট বি, বি আমাদের ছিল π/4 প্লাস r ইন্টু π/6, এটা আমাদের বি ছিল। তাহলে এবার r এর ভ্যালু যদি আমরা পুট করতে থাকি r ইকুয়ালস টু 1 থেকে 13 অবধি, তাহলে আমরা কত পাবো, প্রথমে আমরা r ইকুয়ালস টু 1 পুট করব। r ইকুয়ালস টু 1 পুট করলে আমাদের আসবে cot π/4 মাইনাস cot π/4 প্লাস π/6, এটা আসবে, প্লাস r ইকুয়ালস টু 2 পুট করব। তাহলে এটা আমরা পাবো cot π/4 প্লাস π/6 মাইনাস cot π/4 প্লাস 2π/6, এটা পেলাম। r ইকুয়ালস টু 3 পুট করলে আমরা কত পাবো, cot π/4 প্লাস 2 ইন্টু π/6 মাইনাস cot π/4 প্লাস 3 ইন্টু π/6, এভাবে পাবো। এইভাবে কত দূর অবধি যাবে, r ইকুয়ালস টু 13 অবধি। তাহলে r ইকুয়ালস টু 13 যখন পুট করব, তাহলে আমরা কি পাবো, cot π/4 প্লাস 12 ইন্টু π/6 মাইনাস cot π/4 প্লাস 13 ইন্টু π/6। তাহলে আমরা এটা পেলাম। তাহলে এবার এখানে একটা জিনিস নোটিস করো, এখানে দেখো cot π/4 থাকছে, বাট এই তো cot π/4 প্লাস π/6 এর আগে মাইনাস আছে এবং তারপরে কি আছে, প্লাস cot π/4 প্লাস π/6। তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। সিমিলারলি এইটা যেটা আছে, এটা ঠিক পরের টার্মটার সাথে ক্যান্সেল হয়ে যাবে, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, এইভাবে সব টার্ম ক্যান্সেল হয়ে যাবে এবং এই যে টার্মটা আছে এটা ঠিক তার আগের টার্মের সাথে ক্যান্সেল হয়ে যাবে। এখানে যেমন দেখো প্লাস cot π/4 প্লাস π/6 এটা ক্যান্সেল হয়েছে তার আগের টার্মের সাথে, সিমিলারলি এটাও তার আগের টার্মের সাথে ক্যান্সেল হয়ে যাবে এবং থেকে যাবে শুধু এটা এবং এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2 ইন্টু cot π/4 মাইনাস cot π/4 প্লাস 13 ইন্টু π/6। তাহলে আমরা এটা পেলাম। এবার দেখো cot π/4 এর আমরা ভ্যালু কত জানি, 1, তাহলে এটা 1 হয়ে যাবে। যেহেতু দেখো cot π/4 মিন্স cos π/4 ডিভাইডেড বাই sin π/4,
এবং cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রির ভ্যালু সেম 1/√2, তাহলে এটা কেটে কেটে আমাদের 1 পেয়ে যাব। তাহলে 1 মাইনাস এটা আমরা কত পাবো, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা পেয়ে যাব আমরা নিচে 12 এবং উপরে চলে আসবে 29 পাই। তাহলে আমাদের যদি cot 29 পাই বাই 12 এটার যদি আমরা ভ্যালু বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা a এবং b এর ভ্যালু আমরা বের করতে পারবো। তাহলে এবার দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে cot 29 পাই ডিভাইডেড বাই 12 এটার ভ্যালু বের করা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো cot উপরে আমরা কি লিখতে পারি 24 পাই প্লাস 5 পাই, এটা তো 29 পাই আসবে, নিচে 12। তাহলে দেখো এরপর 24 পাই ডিভাইডেড বাই 12 থেকে আমরা কি পাবো 2 পাই প্লাস 5 পাই ডিভাইডেড বাই 12 এটা পেলাম। এবার দেখো এটা ইকুয়ালস টু কি হবে cot 5 পাই ডিভাইডেড বাই 12, এটা 2 পাই মিন্স কি 4 ইন্টু পাই বাই 2, দ্যাট ইজ পাই বাই 2 এর সাথে যেটা মাল্টিপল আছে সেটা ইভেন, তাই কটটা কটই থেকে যাবে। তাহলে cot 5 পাই বাই 12 পাবো এবং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করে, 2 পাই মিন্স এটা একবার ঘুরে প্লাস এই কোয়াড্রেন্টে বিলং করবে এবং ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশন পজিটিভ হয়, সেই জন্য আমরা প্লাস cot 5 পাই বাই 12 পেয়ে যাব। তাহলে এবার আমাদের কি বের করতে হবে cot 5 পাই বাই 12 এর ভ্যালু বের করতে হবে। cot 5 পাই বাই 2 কে আমরা কিভাবে লিখতে পারি cot 3 পাই প্লাস 2 পাই ডিভাইডেড বাই 12 equals to cot 3 pi by 12 that is pi by 4 plus 2 pi by 12 that is pi by 6। তাহলে এটা কিসের ফর্মুলা হলো cot a plus b। তাহলে cot a plus b এর ফর্মুলা যদি তোমরা জানো তাহলে সেখান থেকেও করতে পারো, অথবা তোমরা এটাকে tan এ কনভার্ট করে নিতে পারো। তাহলে এটা কি হয়ে যাবে tan pi by 4 plus pi by 6, এবং আমরা কি জানি tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a tan b। তাহলে এখানে যদি আমরা সেই ফর্মুলা ইউজ করি তাহলে নিচে কি আসবে 1 divided by tan pi by 4 plus tan pi by 6, যেটা নিচে আসবে সেটাকে আমরা উপরে নিয়ে চলে যেতে পারি, দ্যাট ইজ 1 minus tan pi by 4 into tan pi by 6। তাহলে tan pi by 4 এর ভ্যালু আমরা কি জানি tan 45 ডিগ্রি আমরা 1 জানি এবং tan pi by 6 দ্যাট ইজ tan 30 ডিগ্রি, এটা আমরা কি জানি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি sin pi by 6 ডিভাইডেড বাই cos pi by 6। sin 30 এর ভ্যালু 1/2, cos 30 এর ভ্যালু √3/2। তাহলে এখান থেকে কি পেলাম 1 ডিভাইডেড বাই √3, তাহলে tan pi by 6 এর আমরা ভ্যালু কি পেলাম 1 ডিভাইডেড বাই √3। তাহলে এই জায়গায় আমরা ভ্যালুগুলো পুট করতে পারি, তাহলে আমরা ভ্যালু পুট করলে আমরা কত পাবো 1 minus tan pi by 4 এর ভ্যালু 1 into 1 divided by √3 এবং নিচে 1 plus 1 divided by √3, that is আমরা এটা কি পেলাম 1 minus 1 by √3 divided by 1 plus 1 by √3, এখান থেকে আমরা কি পাবো √3 minus 1 divided by √3 plus 1, এটা পেয়ে গেলাম। এবার যদি আমরা উপর নিচে √3 minus 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে উপরে চলে আসবে √3 minus 1 এর স্কোয়ার, নিচে আসবে √3 plus 1 into √3 minus 1 that is √3 square minus 1 square। এখান থেকে আমরা কি পেলাম দেখো উপরে কি আসবে 3 plus 1 minus 2 √3 এবং নিচে কি আসবে 3 minus 1 that is 2। এরপর আমরা কি পাবো 2 minus √3, তাহলে আমরা এটা পেলাম।
এটা কিসের ভ্যালু? cot 29 পাই ডিভাইডেড বাই 12, এটার ভ্যালু আমরা পেলাম 2 মাইনাস রুট 3। তাহলে দেখো আমাদের কাছে কি ছিল? 2 ইন্টু 1 মাইনাস cot 290 পাই ডিভাইডেড বাই 12। তাহলে এখানে আমরা সেই ভ্যালুটা পুট করতে পারি। তাহলে আমরা কি পাবো? 2 ইন্টু 1 মাইনাস, এটা আমরা কত পেলাম? 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা কত পাবো? 2 ইন্টু মাইনাস 1 প্লাস রুট 3, দ্যাট ইজ মাইনাস 2 রুট 3 মাইনাস 2। আমাদের কাছে কি ছিল? দেখো এটা ইকুয়ালস টু কি দেওয়া আছে? a রুট 3 প্লাস বি। তাহলে আমরা দেখো a রুট 3 প্লাস বি এটা ইকুয়ালস টু কত পেলাম? 2 রুট 3 মাইনাস 2। দ্যাট ইজ দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে a এর ভ্যালু আমরা পেলাম 2 এবং b এর ভ্যালু আমরা পেলাম মাইনাস 2। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করলে আমরা কত পাবো? 4 প্লাস 4, দ্যাট ইজ 8। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 8। এই এক্সাম্পলে দেখো আমাদের গিভেন কি আছে? 10 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 15 ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 6। এটা আমাদের দেওয়া আছে এবং আমাদের কিসের ভ্যালু বের করতে বলা হয়েছে? এটার ভ্যালু বের করতে দেওয়া হয়েছে। তাহলে এবার দেখো এখানে সাইন কস দুটোই আছে, তো এইটাকে আমরা ইদার আমরা সাইনে কনভার্ট করব পুরোপুরি, অথবা আমরা পুরোপুরি কসে কনভার্ট করব। তাহলে এটাকে আমরা প্রথমে দেখো লিখছি ইকুয়ালস টু 6। তাহলে যদি আমরা পুরোপুরি কসে কনভার্ট করি তাহলে এই সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস আমাদের কি আছে 15 cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 6। এবার সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা পুট করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেটা আমরা পুট করলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 15 cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 6। এরপর দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা কি পাবো? 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস cos 4 থিটা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করলাম আমরা। দেন আমরা কি পাবো? 15 cos 4 থিটা ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? 10 মাইনাস 20 cos স্কোয়ার থিটা প্লাস 10 cos 4 থিটা প্লাস 15 cos 4 থিটা মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 10 প্লাস 15 এটা আমরা করে দিতে পারি। তাহলে আমরা কি পেলাম? 25 cos 4 থিটা মাইনাস 20 cos স্কোয়ার থিটা এবং 10 মাইনাস 6 করলে আমরা পাই প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 cos স্কোয়ার থিটা ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো তাহলে এটা কিসের ফর্মুলা পেলাম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার পেলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a মাইনাস b এর হোল স্কোয়ার, যেখানে a ইকুয়ালস টু 5 cos স্কোয়ার থিটা এবং b ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে দেখো এটাকে কি লিখতে পারবো? a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে 5 cos স্কোয়ার থিটা মাইনাস b কত 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো রিয়েল নাম্বারের ক্ষেত্রে সামথিং স্কোয়ার ইকুয়ালস টু 0 যদি হয়, এটা কখন 0 হবে? ইফ অ্যান্ড অনলি ইফ x ইকুয়াল টু 0 0 হতে হবে। x যদি 0 না হয় কখনোই তার পাওয়ারে 2 করলে সেটা ইকুয়ালস টু 0 আসবে না। x যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় x স্কোয়ার কখনোই 0 হবে না ফর x বিলংস টু r, x যদি r এর মধ্যে থাকে। তাহলে এখানে দেখো
কস একটা ফাংশন যেটা থিটা অ্যাঙ্গেলে একটা রিয়েল নাম্বারই দেবে। তাহলে এই যে পুরো টার্মটা আছে 5 cos স্কোয়ার থিটা মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি যে 5 cos স্কোয়ার থিটা মাইনাস 2 এটা ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে আমরা কি পেলাম 5 cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 5। তাহলে এবার cos স্কোয়ার থিটা এটা পেলাম। তাহলে sin স্কোয়ার থিটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই এটা কত পাবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা দ্যাট ইজ 1 মাইনাস 2/5। এটা আমরা পেয়ে যাব 3 ডিভাইডেড বাই 5। তাহলে sin স্কোয়ার থিটা যদি আমরা 3 ডিভাইডেড বাই 5 পাই তাহলে এখান থেকে কি বলতে পারি কোসেক স্কোয়ার থিটা কত পাবো কোসেক স্কোয়ার থিটা মিন্স 1 বাই sin স্কোয়ার থিটা বিকজ আমরা কি জানি কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই sin থিটা। তাহলে 1 বাই sin স্কোয়ার থিটার জায়গায় যদি আমরা এই ভ্যালুটা পুট করি তাহলে আমরা পেয়ে যাব 5/3। তাহলে কোসেক স্কোয়ার থিটার আমরা ভ্যালু পেলাম 5/3। সিমিলারলি ওখান থেকে যদি আমরা সেক স্কোয়ার থিটা বের করতে চাই তাহলে সেক স্কোয়ার থিটা আমরা কত জানি 1 বাই cos স্কোয়ার থিটা, তাহলে যেটা আমরা পেয়ে যাব 5/2। এবার আমাদেরকে কি বের করতে দেওয়া হয়েছে দেখো আমাদেরকে এটা বের করতে দেওয়া হয়েছে যেখানে 27 কোসেক 6 থিটা প্লাস 8 sec 8 থিটা ডিভাইডেড বাই 16 sec 8 থিটা। তাহলে দেখো আমাদের দেওয়া হয়েছে 27 cosec to the power 6 theta plus 8 sec 6 theta divided by 16 sec 8 theta। তাহলে এবং আমরা cosec স্কোয়ার থিটার আমরা ভ্যালু কত পেয়েছি 5/3 এবং sec স্কোয়ার থিটার আমরা ভ্যালু পেয়েছি 5/2। তাহলে এগুলো আমরা এখানে পুট করতে পারি। তাহলে এখানে কত আসবে 27 কোসেক স্কোয়ার থিটা পারে আমরা 3 করব তাহলে আমরা কি পেয়ে যাব কোসেক টু দ্য পাওয়ার 6 থিটা প্লাস সিমিলারলি 8 সেক স্কোয়ার থিটা পারে 3। নিচে কি আছে 16 সেক 8 থিটা আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো সেক স্কোয়ার থিটা পারে 4। তাহলে দেখো এই ভ্যালুগুলো পুট করলে আমরা কত পাবো 27 ইন্টু 5/3 পাওয়ার কিউব প্লাস 8 ইন্টু 5/3 টু দ্য পাওয়ার 3। নিচে কি আসবে 16 ইন্টু 5/2 টু দ্য পাওয়ার 4। তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছি 27 ইন্টু 5 কিউব ডিভাইডেড বাই 3 3 এর পাওয়ারে 3 আসলে আমরা কত পাবো 27 পাবো প্লাস 8 ইন্টু 5 কিউব নিচে 8। তাহলে এটা কেটে যাবে এটা ক্যান্সেল হয়ে যাবে এবং নিচে কি আছে 16 ইন্টু 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16 নিচে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরে কি পাচ্ছি আমরা 2 ইন্টু 5 কিউব ডিভাইডেড বাই 5 4। তাহলে এখান থেকে আমরা পাবো 5 কিউব উপর নিচে ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো 2/5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2/5। এই এক্সাম্পলে দেখো কি বলা হয়েছে ইফ ফর থিটা বিলংস টু দ্য ইন্টারভেল -π/3 up to 0 the point xy lie on xy plus alpha x plus beta y plus gamma equals to 0 then alpha square plus beta square plus gamma square is equal to এটার আমাদের ভ্যালু বের করতে হবে। দ্যাট ইজ আমাদের কি দরকার আলফার ভ্যালু দরকার বিটার ভ্যালু দরকার এবং গামার ভ্যালু দরকার। প্রথমে দেখো কি বলা হয়েছে সেই সমস্ত xy গুলো এটার উপর লাই করবে যখন থিটা এই অ্যাঙ্গেলের মধ্যে বিলং করবে এই ইন্টারভেলের মধ্যে। এখানে থিটার ভ্যালু যদি এই ইন্টারভেলের বাইরে নিই সেক্ষেত্রে কিন্তু এই xy পয়েন্টটা এটার উপর লাই নাও করতে পারে। তা আমাদের শুধু এই ইন্টারভেলের কথাটা বলা হয়েছে। এখানে x ইকুয়াল টু কত 3 tan
থিটা প্লাস পাই বাই 3 এবং y ইকুয়ালস টু 2 tan থিটা প্লাস পাই বাই 6। তাহলে দেখো থিটা যখন আমরা 0 নেব, 0টা এই ইন্টারভেলের মধ্যে বিলং করে, এটা ক্লোজড ইন্টারভেল আছে মানে এটার মধ্যে 0 বিলং করছে। তাহলে থিটা 0 নিলে x এর ভ্যালু কি হবে? 3 tan পাই বাই 3। tan পাই বাই 3 এর ভ্যালু আমরা জানি √3 হয়, তাহলে 3 √3। এবং y এর ভ্যালু আমরা কি পাবো? 2 ইন্টু tan পাই বাই 6। tan পাই বাই 6 কত? 1/√3। তাহলে এটা আমরা কত পেলাম? 2/√3। তাহলে দেখো থিটা যখন আমরা 0 নিচ্ছি, থিটাটা এই ইন্টারভেলের মধ্যে বিলং করছে, তার মানে কি এই xy এই পয়েন্টটা এটার উপর লাই করছে, এটার উপর লাই করছে মানে কি এই xyটা আমরা এটাতে পুট করতে পারি। তাহলে আমাদের কি আছে? xy প্লাস আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস গামা ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছি 3 ইন্টু √3 এবং y এর ভ্যালু আমরা পেয়েছি 2 ডিভাইডেড বাই √3 প্লাস আলফা ইন্টু x আছে দ্যাট ইজ 3 ইন্টু √3 প্লাস বিটা ইন্টু y আছে দ্যাট ইজ বিটা ইন্টু 2 ডিভাইডেড বাই √3 প্লাস গামা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা কি আসবে? √3 ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে 6 প্লাস 3 আলফা প্লাস 2 বিটা বাই √3 প্লাস গামা ইকুয়ালস টু 0। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, এটার আমরা নাম দিচ্ছি 1। তাহলে এবার দেখো থিটার আমরা একটা আলাদা ভ্যালু নেব, বিকজ এখানে কি আছে আলফা বিটা গামা, আমাদের এই তিনটে কনস্ট্যান্টের ভ্যালু আমাদের বের করতে হবে। এবার এই তিনটে কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য আমাদের এই টাইপসের তিনটে ইকুয়েশন দরকার, যেখান থেকে আমরা তিনটে কনস্ট্যান্টের ভ্যালু বের করব। এবং তিনটে ইকুয়েশন আমাদের আনার জন্য আমাদের থিটাকে 3বার আমাদের ধরতে হবে, তিনটে থিটা নিতে হবে এবং এই ইন্টারভেলের মধ্যে নিতে হবে, বিকজ এই ইন্টারভেলের মধ্যে থেকে যখন আমরা থিটাগুলোকে নেব তখন এই xy পয়েন্টটা এটার উপর লাই করবে এবং এটার উপর লাই করলে তবেই আমরা xy এর ভ্যালুটা এটাতে পুট করতে পারবো। তাহলে থিটা আমরা 0 নিয়েছি, এবার আমরা -π/3 নিয়ে দেখব, বিকজ -π/3ও এই ইন্টারভেলের মধ্যেই বিলং করছে। তাহলে এবার আমরা কি নিচ্ছি? থিটা ইকুয়ালস টু -π/3। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে? 3 tan কি আছে আমাদের থিটা প্লাস π/3, থিটার জায়গায় যদি আমরা -π/3 পুট করি দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে tan 0 এবং tan 0 এর ভ্যালু আমরা কত জানি? 0, দ্যাট ইজ x এর ভ্যালু এখান থেকে পেলাম 0 এবং y কত আসবে? 3 ইন্টু tan থিটার জায়গায় আমরা পুট করব -π/3 প্লাস কি আছে π/6। তাহলে এটা আমাদের কত আসবে? সরি এটা 2 আছে, 2 tan এখান থেকে আমরা পাবো -π/6 এবং tan -π/6 এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাসটা আমাদের বাইরে চলে আসবে tan এর ক্ষেত্রে, এটা কি হলো tan π/6। tan π/6 এর আমরা ভ্যালু জানি 1/√3, তাহলে এটা আমরা পেলাম -2/√3। তাহলে x এর ভ্যালু আমরা 0 পেলাম এবং y এর ভ্যালু আমরা -2/3 পেলাম। তাহলে এই পয়েন্টটাও সিমিলারলি এটার উপর লাই করে, তাহলে আমরা এই পয়েন্টটাকেও এই ইকুয়েশনে পুট করতে পারবো। তাহলে দেখো আমরা যখন এটাতে পুট করব আমরা কি পাবো? x এর ভ্যালু আমরা পেয়েছি 0 এবং y এর ভ্যালু পেয়েছি -2/√3 যখন আমরা থিটা নিয়েছি -π/3। আমাদের ইকুয়েশনটা কি ছিল? xy প্লাস আলফা এক্স প্লাস বিটা ওয়াই প্লাস গামা ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি xy পুট করি আমরা কি পাবো? 0 প্লাস 0 প্লাস বিটা ইন্টু -2/√3 প্লাস গামা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এখান থেকে আমরা পেলাম গামা ইকুয়ালস টু
2/√3 বিটা। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, এটাকে আমরা নাম দিলাম 2। তাহলে এবার দেখো আরেকটা আমাদের অ্যাঙ্গেল নিতে হবে থিটা, যেটা এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে -π/0। তাহলে আমরা যদি নিই -π/6, এই অ্যাঙ্গেলটা এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে। তাহলে এবার আমরা নিলাম থিটা ইকুয়ালস টু -π/6। তাহলে এই জন্য x এর ভ্যালু আমরা কি পাবো, 3 tan -π/6 প্লাস π/3। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 3 tan π/6, দ্যাট ইজ tan π/6 এর ভ্যালু আমরা কত জানি, 3/√3। তাহলে এখান থেকে আমরা উপর নিচে যদি √3 দিয়ে মাল্টিপ্লাই করি কি পাবো, 3√3/3। 3 কেটে গিয়ে আমাদের কি পাবো, x এর ভ্যালু পেলাম √3। দেন আমরা y এর ভ্যালু ক্যালকুলেট করব, যেটা 2 tan -π/6 প্লাস π/6 আছে, যেটা হয়ে যাবে 2 tan 0, দ্যাট ইজ 0। তাহলে আমরা এখানে xy কত পেলাম, √3 0। তাহলে আমরা কি করব, এবার এই xyটাকে এই ইকুয়েশনে পুট করব। তাহলে আমরা কি পাচ্ছি, y যেহেতু 0 তো ফার্স্টে 0 হয়ে যাবে, দেন আলফা ইন্টু x এর ভ্যালু √3 প্লাস বিটা ইন্টু 0 প্লাস গামা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ আলফা √3 ইকুয়ালস টু মাইনাস গামা। তো এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, এটার আমরা নাম দিতে পারি 3। তাহলে আমরা দেখো তিনটে ইকুয়েশন পেয়েছি। একটা পেয়েছি 6 প্লাস, যেটা আমাদের প্রথম ছিল 3√3 আলফা প্লাস 2/√3 বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0। 2 নম্বর ছিল গামা ইকুয়ালস টু 2/√3 বিটা, এবং 3 নম্বর আমরা পেয়েছি আলফা √3 ইজ ইকুয়াল টু মাইনাস গামা। এবার আমরা কি করব, 2 এবং 3 আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা অনে পুট করব। তাহলে অনে পুট করলে আমরা কি পাবো, 6 প্লাস 3 ইন্টু এই √3 আলফা জায়গায় আমরা কি পুট করতে পারি, মাইনাস গামা প্লাস 2/√3 বিটার জায়গায় আমরা গামা পুট করতে পারি এখানে। মানে পুরো ইকুয়েশনটাকে আমরা গামাতে নিয়ে আসবো, তাহলে সেখান থেকে আমরা গামার ভ্যালু বের করতে পারবো। তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস গামা প্লাস কি আছে, প্লাস একটা গামা আছে ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো 6 মাইনাস 3 গামা প্লাস 2 গামা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, গামা ইকুয়ালস টু 6। তাহলে গামার ভ্যালু যখন 6 পেলাম, তাহলে এই যে ইকুয়েশনটা এখান থেকে আমরা কি পেয়ে যাই, বিটা ইকুয়ালস টু √3 গামা বাই 2, দ্যাট ইজ √3/2 ইন্টু 6। তাহলে এটা আমরা কি পেয়ে যাব, বিটার ভ্যালু 3√3 পেয়ে গেলাম। এবং এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, আলফা ইকুয়ালস টু মাইনাস গামা /√3, এবং গামার ভ্যালু আমরা জানি 6, তাহলে -6/√3। সিমিলারলি উপর নিচে আমরা যদি √3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি হবে, -6√3, নিচে 3 এবং এটা ক্যান্সেল হয়ে গিয়ে কি হবে, -2√3। তাহলে আমরা আলফার ভ্যালু কত পেলাম, আলফা ইকুয়ালস টু -2√3, বিটা ইকুয়ালস টু পেলাম 3√3 এবং গামা ইকুয়ালস টু 6। এবং আমাদের কি বের করতে দেওয়া হয়েছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তাহলে আলফা বিটা গামার জায়গায় আমরা তাদের ভ্যালুগুলো পুট করলে আমরা পেয়ে যাব, আলফা স্কোয়ার যদি করি তাহলে কি হবে, -2√3 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দ্যাট ইজ 3√3 স্কোয়ার প্লাস গামা স্কোয়ার দ্যাট ইজ 6 স্কোয়ার। এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 27 এবং এটা 36। তাহলে এই সবগুলোকে অ্যাড করলে আমরা পেয়ে যাব 75। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 75।